অস্কার লেভেলের মুভি যে শুধু হলিউডেই তৈরি হয় তা না, আমাদের ইন্ডিয়ান মুভিও এদের ভালোভাবে টেক্কা দিতে পারে। তারই একটি উদাহরণ হলো আমাদের এই দ্য গোট লাইফ সিনেমাটিতে। দেখা গেছে পরিবারের স্বার্থে টাকা রোজগারের জন্য মেন ক্যারেক্টার নাজিম ও তার ভাই হাকিম অনেক কষ্ট করে ঘর বাড়ি বন্ধক রেখে গালফ কান্ট্রিতে কাজ করতে এসেছে। নাজিম তামিল ছাড়া অন্য কোনো ভাষা জানে না, যেখানে হাকিম টুকটাক ইংলিশও জানে। এয়ারপোর্টে নেমে তারা তাদের কাফিল বা বসকে খুঁজে পায় না। দিনটা ছিল শুক্রবার, ছুটির দিন, তাই তারা ওয়েট করতে থাকে। ফলে রাত হয়ে যায়। এয়ারপোর্টে একটা শেখকে খোঁজাখুঁজি করতে দেখে তারা তাদের কাফিল ভেবে নেয় এবং তার সাথে চলতে থাকে। কাফিলের গাড়িতে যাওয়ার সময় কাফিলকে অনেক রিকোয়েস্ট করার পরও যখন কাফিল ফোন করতে দিচ্ছে না দেখে, তখন তারা ঘাবড়ে যায়। একটু পরই বোঝা যায় তাদের সাথে হয়েছে ধোঁকা। ওই নিষ্ঠুর শেখটা দুই ভাইকে দুটো ভিন্ন ভেড়া ও উটের ফার্মে রেখে দেয়, যেগুলো মেন শহর থেকে অনেক দূরে, মরুভূমির ঠিক মাঝখানে, যেখানে আসা বা যেখান থেকে যাওয়া একদমই বিরল, সম্ভবই না, অন্তত পায়ে হেঁটে। ওখানেই তাদের জীবন কাটতে থাকে কাফিলদের অকথ্য অত্যাচারে। এক ভাই জানে না অপর ভাই বেঁচে আছে কি মরে গেছে, কোথায় আছে, কি করছে। খাবার বলতে একটা রুটি আর সামান্য পানি, সাথে করতে হবে ভেড়া পালের দেখাশোনা, উট চড়ানো, দুধ দেওয়া, এসব। এই অকথ্য অত্যাচার থেকে বাঁচার জন্য অনেকবারই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নাজিম, কিন্তু বারবারই ধরা পড়েছে। সাথে বেড়েছে অত্যাচারের পরিমাণও। সুসাইডেরও চেষ্টা করেছে অনেকবার, বাট পারেনি। একদিন ভেড়া চড়াতে চড়াতে বৃষ্টি হলে একটি বড় পাথরের নিচে আশ্রয় নেয়। সেখানে একটা রাস্তা দেখতে পায় সে। পাথরের উল্টো দিকে গেলে সে তার ভাই হাকিমকে দেখতে পায়, যাকে সে মৃত ভেবে নিয়েছিল। এভাবেই দুই ভাই সময় পেলে দেখা সাক্ষাৎ করে। একদিন হাকিম নাজিমকে বলে তার সাথে এক আফ্রিকান থাকে, যে এর আগেও এখানে এসেছিল এবং পালাতে সক্ষম হয়েছিল। এইভাবে তারা ঠিক করলো যে বড় কাফিলের মেয়ের বিয়ের দিন সবাই বিয়ের দাওয়াতে গেলে তারা পালাবে। প্ল্যান মোতাবেক বিয়ের দিন সবাই চলে গেলে আফ্রিকান লোকটার সাথে তারা দুজন বেরিয়ে পড়ে। 2 দিন কেটে যায়, এর মধ্যে অনেক বিপদে পড়তে হয় তাদের। তৃতীয় দিনে ক্ষুধায় তৃষ্ণার জ্বালায় হাকিম বালি খেতে লাগে, ফলে মারা যায়। বিষণ্ণ মনে তারা এগোতে থাকে। এগোতে এগোতে তারা ঝিলের পাশে এসে পৌঁছায়, যেখানে পানি পান করে এবং একটু রেস্টও নেয়। আবার হাঁটতে লাগে। রাতে ঘুমোলে সকালে উঠে দেখে আফ্রিকান লোকটা আর নেই, এক বোতল পানি রেখে চলে গেছে। সেই পানি নিয়ে আবার রওনা হয়। অবশেষে রোড দেখতে পায় সে। রোডে সবার কাছে হেল্প চেয়ে অবশেষে এক সহৃদয় শেখ তাকে গাড়ি করে বাজারে পৌঁছে দিয়ে আসে। সেখানে সে একটি তামিল শপ দেখতে পায়। সেখানে গেলে তারা তার ট্রিটমেন্ট করায় ও বাড়ির সাথে যোগাযোগ করে। অবশেষে গভর্নমেন্টের সাহায্যে নাজিম বাড়ি পৌঁছে যায়।